আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সূরা সাদ তারতিবুন নুজুল নাজিলের ধারাবাহিকতায় এই সূরাটি 38তম সূরা। এই সূরার আগে নাজিল হয়েছে সূরা কমার, পরে নাজিল হয়েছে সূরা আরাফ। বর্তমান মাসহাব কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটিও 38তম সূরা। এর আগে সূরা সাফফাত, পরে আছে সূরা জুমার। এই সূরাটিতে আয়াত আছে 88টি। এই সূরাটি মাক্কি, কেননা নবুয়তের চতুর্থ অথবা পঞ্চম বছরে এটা নাজিল হয়েছে বলে জানা যায়। এই সূরাটির নাম যে সূরা সাদ, তার একটা রহস্য আছে। সূরাটির প্রথম শব্দই কিন্তু সাদ। সাদ, ইয়াসিন, আলিফ, লাম, মিম, হা, মিম এগুলোকে বলা হয় আল হরফুল মুকাত্তাআহ, অর্থাৎ বিচ্ছিন্ন কিছু হরফ। 29টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়, তো এগুলোর সঙ্গে মিলিয়ে না পড়ে আলাদা আলাদাভাবে পড়তে হয়, অর্থাৎ এগুলো একসঙ্গে মিলিয়ে পড়া যায় না। এগুলোর অর্থ নিয়ে আসছে মতনৈক্য, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো শুরুতে থাকা সাদ হরফটি থেকেই এই সূরার নাম হয়েছে সূরা সাদ। মেজর থিম হলো তিনটি: নবীদের মাধ্যমে তাদের উম্মাহকে পরীক্ষা এবং মানুষের অহংকার; 2 আগেকার নবীদের উদাহরণ, পরীক্ষার সময়কাল ও সময় জীবন; 3 পরীক্ষায় পাশ করা লোকদের সাথে ফেল করা লোকদের পার্থক্য। এবার আমরা জানবো এই সূরাটির সারনজুল। এই সূরাটির সারনজুল যদি আমরা দেখতে চাই, তাহলে দেখব যে সুনানে নাসাইতে একটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসের সারসংক্ষেপ: নবী চাচা আবু তালিব মারা যাওয়ার সময়ও সে ঈমান আনে নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছিলেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে কোনোদিনও বাধাও দেয়নি তিনি। বাধা তো দূরের কথা, বরং সে সবসময় তিনি তার মাথার ওপর পটের ছায়ার মতো অটল ছিলেন। তার জন্যই মক্কার কাফেররা কোনোদিন নবীর গায়ে হাত তোলার সাহসও করেননি। সেই আবু তালিব তখন বিছানায় পড়ে গেছে। কাফের নেতারা তাই বলে সব এক হলো, আর নিজেদের মধ্যে বলাবলি করলো, এই বুড়ো মরে যাচ্ছে, তার আগে চলো তার কাছে গিয়ে বলি, তিনি যেন তার ভাতিজাও আমাদের মধ্যে একটা ফয়সালা করে দেয়। সে মারা যাওয়ার পর আমরা মুহাম্মাদের গায়ে হাত তুললে লোকে মন্দ বলবে দেখো, চাচা মরার পরে মুহাম্মাদের গায়ে হাত পর্যন্ত তুলেছে। সে বেঁচে থাকতে কখনোই সাহস করেনি। আবু তালেবের কাছে গিয়ে ওরা আর্জি জানালো যে মুহাম্মদ যার খুশি তার উপাসনা করুক, কিন্তু আমাদের মূর্তির নিন্দা যাতে না করে, আর আমাদের কাউকে যাতে তার ধর্মের দিকে না ডাকে। আবু তালেব তাদের কথা শুনে নবীকে ডাকলো এবং তাকে সব কিছু খুলে বলল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, চাচা, আমি তো তাদেরকে এমন কোনো কালিমার দিকে ডাকছি যেটির মাধ্যমে তারা গোটা আরবের নেতা হবে। অনারবরা তাদেরকে জিজিয়া কর দেবে, আর সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুনে কাফের নেতারা রাগে গজগজ করে উঠতে লাগলো। তারা উঠে চলেই গেল। ওদের সেই ক্ষোভ আর আক্রোশের জবাব দিতেই এই সূরার শুরুর দিকে আয়াতগুলো নাজিল করা হয়েছে। এছাড়াও 9টি জাতির কাহিনী তুলে ধরা হয়েছে, লোকদেরকে সাবধান করা হয়েছে, জানানো হয়েছে অবাধ্যতার পরিণতি। এই সূরাটির সেগমেন্ট হলো 3টি: 1 কাফেরদের বিস্ময়কর কিছু কথা; 2 বিরোধিতার মুখে ধৈর্য; 3 হুঁশিয়ারি ও আহ্বান। এই সূরার ফজিলত হচ্ছে ওই রকমই যে সূরাগুলোর 100 আয়াতের কম আয়াত আছে, সেগুলোকে বলা হয় মাসানি। তো ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা এই সূরাগুলোকে আমাদের নবীকে উপহার স্বরূপ দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা সাদ। মুসনাদে আহমদ 16982। কজ অ্যান্ড ইফেক্ট হলো, নবীগণের একটি অনন্য একটি গুণ হলো যে তারা সর্বদা পরকালকে স্মরণ রাখবে, তাই আমাদেরকেও পরকালের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এই ছিল সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট। এবার যদি আমরা বলি, তাহলে এই সূরাটির সেন্ট্রাল থিম হলো নবুয়ত ও নেতৃত্বের চ্যালেঞ্জ এবং আল্লাহর অবাধ্যতার পরিণতি। গতিপথ হলো 4টি: নবী বিদ্বেষীদের প্রতি সতর্কতা; 2 দাউদ আলাইহিস সালাম নেতৃত্বের দায়িত্ববোধ; 3 সুলাইমান আলাইহিস সালাম এবং কর্তৃত্বের বিনয়; 4 অবাধ্যতার পরিণতি। এই সূরাটির ওভারভিউ হলো কোরআনের ব্যাপারে কাফেরদের অবস্থান স্পষ্ট করা হয়েছে 1 থেকে 11 নম্বর আয়াতে, আর ইসলামকে নিয়ে তাদের যে বিস্ময়ের শেষ নেই সে বিষয়ে আলোকপাত করা হয়েছে 12 থেকে 16 নম্বর আয়াতে। অবিশ্বাসীদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে, দেখো পূর্বের অবাধ্যদের পরিণতি কেমন হয়েছে। 17 থেকে 26 নম্বর আয়াতে নবী দাউদ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। 27 থেকে 29 নম্বর আয়াতে মহাবিশ্ব সৃষ্টির পেছনে আছে আল্লাহর গভীর জ্ঞান বা হিকমা, এটি কোরআন নাজিল হওয়ার কারণও বটে।
30 থেকে 44 নম্বর আয়াতে সুলাইমান ও আইয়ুব আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। 45 থেকে 54 নম্বর আয়াতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের আলোচনা উঠে এসেছে। 55 থেকে 64 নম্বর আয়াতে অবাধ্য ও পাপীদের জন্য যেসব শাস্তি রাখা হয়েছে সেসব বর্ণনা করা হয়েছে। আর 65 থেকে 70 নম্বর আয়াতে নবীর দাওয়াতের সত্যতা নিশ্চিত করা হয়। 71 থেকে 85 নম্বর আয়াতে নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। সর্বশেষ 86 থেকে 88 নম্বর আয়াতে কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি কোনো মানুষের বানানো নয়, এই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই সূরাটির কেস স্টাডি হলো আল্লাহ তাআলা আমাদেরকে একটি স্মরণ রাখার বিষয় জানিয়ে দিচ্ছেন এই সূরায়। সেই স্মরণ রাখার বিষয়টি হলো যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে তাদের জন্য আছে সুন্দর ঠিকানা, স্থায়ী আনন্দের জান্নাত। এরপর সেই জান্নাত কি কি নাজ নিয়ামত থাকবে সেগুলোর বিবরণ আল্লাহ তুলে ধরলেন। দুনিয়াতে মানুষ যে সুখের পেছনে হন্য হয়ে ছুটে বেড়ায় সেই সুখের সন্ধান আল্লাহই আমাদেরকে দিচ্ছেন, তাও আবার সাময়িক আনন্দের ধোঁকা নয়, একেবারে চিরস্থায়ী আনন্দের জান্নাত, যার সুখ শান্তি কখনো ফুরাবে না, কোনো কিছুর অভাব বোধ করবেন না এক মুহূর্তের জন্য। তবে এই সুখ লাভের ক্ষেত্রে শুরুতে আল্লাহ একটি শর্ত জুড়ে দিয়েছেন, আর সেই শর্তটি হলো আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ব্যাস এতটুকুই। তো শুধুমাত্র আল্লাহর অবাধ্যতা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, বেঁচে থাকলেই যদি এত সুন্দর পুরস্কার পাওয়া যায়, তাহলে এজন্য চেষ্টা করা তো উচিতই। সামান্য কটা দিন একটু ভালো থাকতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া বোকামি ছাড়া আর কি হতে পারে? এরাই বোকা। এই বিষয়ে আরো বিস্তারিত দেখতে পারবেন সহিহ মুসলিমের 2824 নম্বর হাদিস এবং সহিহ আল বুখারীর 7498 নম্বর হাদিস। রিফ্লেকশন বা তাদাব্বুর হলো এটি বরকতময় কিতাব যা আল্লাহ বলেছেন, যা আমি তোমার কাছে নাজিল করেছি যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণ রাখে। সূরার 29 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি কোরআন নাজিলের একটি উদ্দেশ্য হলো এর বার্তাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা এবং তা স্মরণ রাখা। সুতরাং কোরআন দ্রুত পড়ার চেয়ে ধীরে ধীরে সঠিকভাবে উচ্চারণ করে পড়াই উত্তম, কেননা দ্রুত পড়লে অনুধাবনের সময় মেলেই না, আর আস্তে আস্তে পড়া হলে তাদাব্বুর করার সুযোগ পাওয়া যায়। অথচ কত দ্রুত পড়া যায় আমরা সেই চিন্তায় থাকি। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, এর চেয়ে উত্তম জিকির আর নেই। এই বিষয়ে আপনারা দেখতে পারবেন ফাইজুল কদির 1305 নম্বর এই পৃষ্ঠা খুললে আপনারা পাবেন, এবং ইবনে কাসিরের 6ষ্ঠ খণ্ডের 458 নম্বর পৃষ্ঠা খুললে পাবো। কাফেররা জাহান্নামে যাওয়ার পর বলবে আমাদের কি হলো? দুনিয়ায় আমরা যাদেরকে খারাপ লোক হিসেবে গণ্য করতাম সেসব লোককে জাহান্নামে দেখছি না কেন? এটি এই সূরার 62 নম্বর আয়াত। আপনার আশপাশে তাকিয়ে দেখুন, কাফের বেঈমানরা মুমিনদেরকে অত্যন্ত মন্দ আর খারাপ হিসেবে গণ্য করে, অত্যন্ত নিচু চোখে দেখা হয় তাদেরকে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন কাফেররা যখন জাহান্নামে জ্বলবে সেখানে একজন মুমিনও দেখতে না পেয়ে বলতে থাকবে ওই লোকগুলোকে দেখছি না কেন? অপ্রিয় হলেও সত্য, আমাদের সমাজেও যারা ঈমান আমলে একটু এগিয়ে তাদেরকে অবহেলা করা হয়। হয়তো তাদের তেমন অর্থ করে থাকে না, দামি জামা কাপড় গাড়ি বাড়ি থাকে না, কিন্তু তাদের অন্তরটা থাকে হেদায়েতে নূরে ভরপুর। দুনিয়াতে না পেলেও পরকালে আল্লাহর কাছে তারা যোগ্য সম্মান বা যথাযোগ্য তারা সম্মান পাবেই পাবে ইনশাআল্লাহ। এই ছিল সূরা সোয়াদের বিষয়ে আলোচনা। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান।